ঘরদোর গুছাইতে তো আমার খুবই ভালো লাগে, আর এই কাজটা আমি করতে পারিও ভালো। আর ঠিক তার জন্যই আমি চলে যাচ্ছি আজকে আমার স্বামীর সংসার গুছিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? জীবনে এই প্রথমবারের মতো আয়ানকে একা রেখে আমি দূরে কোথাও যাচ্ছি, তাও খুলনা ছেড়ে চলে যাচ্ছি। আর যেতে তো আমাকে হতোই, কারণ ছেলের বাবার নতুন সংসার গোছানোর দায়িত্ব যে নিয়েছি আমি, যেহেতু ওখানে অনেক কাজবাজ থাকবে, তাই আমি আয়ানকে সাথে নিতে চাইনি। আর তাছাড়া আয়ানের স্কুলও ছিল খোলা, তাই আয়ানকে আমি আমার মায়ের কাছে রেখে চলে যাচ্ছি ছেলের বাবার সংসার গোছাতে। প্রথমে আমি খুলনা থেকে বরিশাল যাব, যেহেতু আয়নের বাবা এখন বরিশালে আছে, ওখান থেকে ওকে নিয়ে আমি ডিরেক্ট ভোলাতে যাব। ছোটবেলায় একবার বরিশালে গিয়েছিলাম বান্ধবীর নানা বাড়িতে ঈদ করার জন্য, বাট তখন তো আর বুঝতাম না, বাট এখন তো বুঝতেছি এক বাগেরহাট ছাড়াইতে যে কত সময় লাগছে আমার। তো এই ব্রিজটার উপর উঠে ভালো লাগলো, ব্রিজটা মনে হয় নতুন করছে। এই ব্রিজের নাম কি কেউ জানো? জানলে কমেন্ট সেকশনে জানাও তো। আই থিঙ্ক যারা বরিশালের আছে তারাই এটার নাম জানতে পারে। তো সকাল 10টায় রওনা দিয়ে দুপুর 2টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম বরিশাল শহরে। তো ওখানে যে আয়নের বাবার আসতে 1 ঘন্টা লেট হবে দেখে আমি আমার ভার্সিটি এক ফ্রেন্ডের বাসায় যে উঠেছিলাম। 1-2 ঘন্টার মতো বান্ধবীর বাসায় ছিলাম। বন্ধু আর বান্ধবী তো আসতেই দিবে না, অনেক কষ্টে জোর করে চলে আসছি। আর ওর মেয়েটা তো আমাকে আসতেই দিবে না, ওকে জাস্ট একটা মিথ্যা কথা বলে রেখে আসতে হয়েছে আমাকে। তার জন্য এখন আমি অনেক রিগ্রেট করছি। সেই গল্পটা তোমাদের খুব রিসেন্টলি শোনাবো ওর সাথে দেখা করে। দেন আয়নের বাবাও ওই ফ্রেন্ডদের বাসায় এসে আমাকে নিয়ে তারপর আমরা একসাথে ভোলার উদ্দেশ্যে রওনা দিই। আর এটা ছিল আমার ফার্স্ট স্পিডবোট ভ্রমণ, যার ভিডিও তোমরা আগেই দেখে ফেলেছো। একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল এই দিনটা আমার জন্য। যাই হোক, আল্লাহ বিল্লাহ করতে করতে আমরা স্পিডবোটটা তো পার হয়ে গিয়েছি। এবার এপারে এসে সিএনজিতে বসে আছি। সিএনজি লোক ভরবে, দেন হচ্ছে এটা ছাড়বে। মানে আজকে আমার পুরোটা দিন জার্নির উপর গেছে। একদম সন্ধ্যার সময় বাসায় এসে পৌঁছালাম। তো এটা ছিল আয়নের বাবার ভোলার বাসাটা। মূলত আয়নের বাবার ট্রান্সফার হয়েছে ভোলা থেকে বরিশালে, আর ও ভোলাতে ব্যাচেলর হিসেবে থাকে। যেহেতু ভোলা থেকে বরিশাল অনেকটা দূর, বাসা ট্রান্সফার করতে হবে, আর ও ছেলে মানুষ, এইসব বাসা ট্রান্সফার ঘর গোছানো একা একা পারবে না। তাই আমি চলে আসছি আজকে ওকে ভোলা থেকে নিয়ে বরিশালে ট্রান্সফার করে বাসা টাসা গুছিয়ে দিয়ে আসবো তার জন্য। তো মোটামুটি আমি অনেকটাই গুছিয়ে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে হচ্ছে ঘরটা আমি নিজেই আলাইছি, এখন এইগুলোকে সুন্দর করে প্যাকেট করে করে আমি ব্যাগে ঢুকাবো, তাই ঘরটা এখন এলোমেলো আছে। গতকাল রাত্রে আমরা ভোলায় আসছি, আর এটা ছিল শুক্রবারের দিনের সকালের ভিডিও। পুরো ঘর আমি আলাই ফেলছি, এগুলো এখন আমি গোছাবো। আর রান্নাঘরে যত জিনিসপাতি আছে সব আমি ধুয়ে এই বারান্দায় শুকাতে দিছি, যাতে আমার নতুন বাসায় যেয়ে সবকিছু আবার নতুন করে ধোয়া না লাগে। আজকে শুক্রবার দিন, সারাটা দিন ধরে আমি এইগুলো গুছগাছ করব। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমি গোছানো শুরু করছি। তো গোছানোর সময় হঠাৎ আয়নের বাবা এসে বলল আজকে আমাদের দাওয়াত আছে, তাও 3-4 জায়গায়। একদিনে তো এত জায়গায় যাওয়া সম্ভব না। তো বাসার কাছেই ওর এক কলিগ আমাদের দাওয়াত দিয়েছে, তো আমরা ডিসাইড করলাম ওর বাসাতেই যাই। তো আমি অল্প কিছু গোছগাছ সেরে গোসল করে আয়নের বাবা নামাজ পড়ে আসছে, দেন আমরা একসাথে বেরিয়ে পড়েছি। যেহেতু ওরা হাজবেন্ড ওয়াইফ দুজনে এখানে থাকে, তো ওদের জন্য কিছু একটা কিনে নেওয়ার জন্য আমরা স্বপ্নের আউটলেটে আসছি। তো এখান থেকে আইসক্রিম আর স্প্রাইট নিয়ে নিয়েছি। আমরা এখানে মোজো খুঁজছিলাম, বাট এই আউটলেটটা মোজো নেই। আমাদের সাথে আয়নের বাবার আরো একজন কলিগ ছিলেন। এই জায়গাটা আমার চেনা, এটা হচ্ছে ফাতেমা খানম মসজিদ। মসজিদটা এত নাইস অ্যান্ড এত গোছানো, আমার খুবই ভালো লাগছে। আপনারাও দেখেন সামনেটা কত সুন্দর। আর মসজিদের ওপাশে হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আমি যখন আগেও ভোলা আসছি, তো আমি জাদুঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর জাদুঘরের পাশেই ঠিক এই মসজিদটা আমার খুবই ভালো লাগে। আমার কাছে ভোলার ম্যাক্সিমাম মসজিদই অনেক ভালো লাগে, কারণ এরা অনেক সুন্দর করে মসজিদ তৈরি করে। আর পাশের ওই লাল বিল্ডিংটা, ওটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর ওর এই পাশে একটা মেডিকেল কলেজ হচ্ছিল। আমি যখন আগের বার আসছিলাম ভোলাতে, তখন দেখছিলাম যে এটা তৈরি করছে, এখন দেখলাম হয়েই গেছে। তো মসজিদের পেছন সাইড থেকে একটা রোড গেছে, এখান থেকে আমরা যাচ্ছিলাম। আমি আগে পরে কখনো এই দিকটায় আসি নাই। তো এখানে এত গাছগাছালি, এত সুন্দর একটা পরিবেশ, আমার তো খুবই ভালো লাগছিল। রৌদ্র ঝলমলে একটা দিন ছিল। তো এর পাশেই ছিল আয়নের বাবা সেই কলিগদের বাসা। আর বাসায় ঢুকে দেখি বৌদি আমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। অনেক হেভি একটা খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমরা রেস্ট নিলাম, বৌদির সাথে অনেকক্ষণ গল্প করলাম। এরপর সন্ধ্যার আগেই বাসায় ফিরলাম, কারণ আমাদের এখনো অনেক গুছগাছ বাকি। আর তাছাড়া এক স্যারের বাসায়ও যেতে হবে। তো বাকি ভিডিও তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।